আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দিতে যাচ্ছি। সেই আমলটি হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে 11 বার সূরাতুল ফাতিহা পাঠ করলে আপনার কী লাভ, কি এবং কি উপকারিতা হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আমি আপনাদেরকে খুব সহজে এই ভিডিওতে শিখিয়ে দিব। অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কাজের কথায় আসি। আমি যে আমলটির কথা বলেছি, হাতের আঙ্গুলের মধ্যে গুনে গুনে 11 বার সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি এই আমল। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনারা কখন করবেন? এই আমলটি আপনারা চাইলে যে কোনো সময় করতে পারেন। আপনি রাতেও করতে পারেন অথবা আপনি দিনেও করতে পারেন। এতে কোনো সমস্যা নেই, নির্ধারিত কোনো সময় নেই। যখনই আপনার মন চাইবে, আপনি বুঝতে পারবেন যে আমলটি করা আমার দরকার, তখনই আপনি এই আমলটি করবেন। তো এই আমলটি আপনি কিভাবে শুরু করবেন? আপনি এই আমলটি শুরু করার আগে প্রথমে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আপনাকে পবিত্রতা কিন্তু অর্জন করতে হবে। আপনি ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। তো অর্জন করে নেওয়ার পরে আপনি নিরিবিলি একটি স্থানে বসবেন। জায়নামাজের উপর বসেও আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নিরিবিলি একটি জায়গায় বসে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তো আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। যে নামাজে যে আমরা যে দুরূদ শরীফটা পড়ি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই যে নামাজে যে দুরূদ শরীফটা, দুরুদ ইব্রাহিম, আপনারা চাইলে এই দুরূদ শরীফটা 3 বার পড়তে পারেন। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই এই দুরূদ শরীফটা পারি না। যথাসম্ভব শিখে নেওয়ার চেষ্টা করব। বাট সেই ক্ষেত্রে ছোট একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনারা 3 বার পাঠ করে নেবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, এইভাবে দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এভাবে হাতে গিরায় গনে গনে আপনি সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন, সহিহ শুদ্ধভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। প্রথমে এক গিরায় আপনি এভাবে ধরবেন, ধরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে আপনি সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে প্রথম পড়বেন, পরে বাকি 7 বার পড়লে বিসমিল্লাহ পড়লে কোনো সমস্যা নেই। তো একবার পরে আপনি একটি গিরায় এভাবে ফু দিবেন, আরেকবার পড়বেন আরেকটি গিরায় ফু দিবেন, আরেকবার পড়বেন আরেকটি গিরায় ফু দিবেন। এইভাবে আপনি 7 বার পরে 7টি গিরায় আপনি ফু দিবেন। ফু দেওয়া শেষ হলে, 7 বার পড়া শেষ হলে আপনি তার শেষে আপনি আরও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যদি এই আমলটি করি তাহলে আমার কি লাভ এবং কি উপকারিতা হবে? তো এই আমল করে আমি কি ফায়দা পাবো? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি এই আমলটি করে আপনি
আপনার ঘরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আপনার মা অসুস্থ থাকতে পারে অথবা আপনার পিতা অসুস্থ থাকতে পারে, আপনার সন্তানাদি কোনো অসুস্থ রয়েছে, মনুষ্য রোগে আক্রান্ত, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তো আপনি এই আমলটি করে আপনার ঘরে যে অসুস্থ ব্যক্তি থাকবে তার শরীরে আপনি 3টি ফু দিবেন। অথবা আপনি আপনার নিজের জন্য এই আমলটি করতে পারেন, এই আমলটি করে আপনার নিজের শরীরে ফু দিবেন। আল্লাহ তাআলা এই আমলটি করে আপনার শরীরে ফু দিলে আল্লাহ তাআলা বলেন সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন, ওনার রোগ মুক্ত করে দিবেন, সকল ধরনের রোগ থেকে উনি মুক্তদান হয়ে যাবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, কঠিন থেকে কঠিন কোনো রোগে পড়ে থাকলে আপনি এই আমলটি করে এভাবে আপনার ওই অসুস্থ ব্যক্তির উপরে ফু দিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সহায়ক হয়ে যাবে, ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বিশেষ কথা রয়েছে, আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলের আরো অনেক অনেক বিশ্লেষণ রয়েছে, অনেক অনেক ফায়দা রয়েছে, কার্যকারী রয়েছে, আমি এটা বলে শেষ করতে পারবো না। কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আশা করছি আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।